জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। কালকে তো আমি আলোচনা করেছিলাম, আপনারা সকলেই একটা কমেন্ট করেছেন, আমি বুঝতে পারছি না যে আপনারা ওই আলোচনাটা বুঝতে পাচ্ছেন কি না, যে কোন ছবিতে নাম করলে আমরা তাড়াতাড়ি ফল পাই, আশ্চর্য রকমের ফলও হতে পারে, আর এর অ্যাকশনটাই আলাদা। আপনাদের আমি বলেছিলাম কোন ছবি, চক্র ছবিও ছাড়া এই ছবির অ্যাকশন হচ্ছে অদ্ভুত, যেটা শ্রী ঠাকুর বলেছেন উৎসসহ আপনাদের আমি আগের দিন আলোচনা করে দিয়েছি। আর যারা যারা দেখেননি অবশ্যই তারা ইষ্ট প্রসঙ্গ মানে গতকালের যে ইষ্ট প্রসঙ্গ সেটা অবশ্যই ওয়াচ করবেন। তো আমি আপনাদের বলেছিলাম কোন ছবি, আপনারা সকলেই ছবিটাকে পোস্ট করতে বলছেন। অ্যাকচুয়াল পোস্ট করবো কেন, ঠাকুর ওই রূপ বলে দিয়েছেন, ওই রূপ ছবিটা মানে ওই রূপ চিত্রটা আমাদের আজ্ঞাচক্রে স্থাপন করে চিন্তা করতে হবে। আজ্ঞাচক্রে স্থাপন করে আমাদের ওই ছবিটা চিন্তা করতে হবে। তো ওই ছবি পোস্ট কেন করব? আমরা কি চক্র ছবি পোস্ট করি? দেখুন, নামটা কিন্তু সিক্রেট, কোন চিত্রটা দেখে নাম করব ওটা কিন্তু সিক্রেট, তাই পোস্ট করার অনুমতি আমার নেই। আমি এটা ঠাকুরের কাছে অনুমতি নিতে পারবো না। আমরা দীক্ষাস্থলে বসে চক্র ছবিটাকে আমরা উল্টিয়ে রাখি এবং এটা আমরা বুঝতে পারি দীক্ষাসনে বসে যে চক্র ছবিটা অ্যাকচুয়াল আমাদের হলো। ওটা আমরা অন্য কাউকে, অদীক্ষিত ব্যক্তিকে আমরা দেখাতে পারবো না। ঠিক সেরকম ঠাকুর যেভাবে বলেছেন যে আজ্ঞাচক্রে যে চিত্রটি ঠাকুর স্থাপন করে নাম ধ্যান করবার কথা বলেছেন, ঠিক সেই ছবিটা আজ্ঞাচক্রে স্থাপন করে আমাদের প্রত্যেককে নাম ধ্যান করতে হবে। ওই চিত্রতে আমাদের প্রত্যেককে অভ্যস্ত হতে হবে। তাই এটা আমি পোস্ট করতে পারছি না, ওটা আপনারা নিজেরা আজ্ঞাচক্রে স্থাপন করে নাম ধ্যান করার অভ্যাস করুন, বোঝার চেষ্টা করুন। আর আমাকে ভুল বুঝবেন না, কারণ আমি ঠাকুর যেটা বলেছেন সেটাই আপনাদের বলতে চাইছি। অনেক গুরু ভাই কমেন্ট করেছেন যে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর চাই। আচ্ছা, একবার কেন 100 বার আমি আপনাদের বলবো, প্রত্যেকটা ঠাকুরের কথা আপনাদের সামনে আলোচনা করব। তার জন্যই তো আমি ইষ্ট প্রসঙ্গে এসে আপনাদের পরম দয়ালের বিভিন্ন তথ্য শেয়ার করতে থাকি। জানি যে এগুলো লাগবে, এগুলো প্রয়োজন। দীক্ষা নিয়ে চলতে গেলে আমাদের এই কথাগুলো অবশ্যই সঠিকভাবে জানতে হবে। ভুলভাল জেনে ভুলভাল করলে আমরা সেই আশানুরূপ ফল পাবো না। কিন্তু আজকে আপনাদের কাছে আমি প্রথমেই মানে সরি বলছি, কারণ আজকে আলোচনাটা একটু অন্য টাইপের। আপনারা প্রত্যেকে জানেন কাল হচ্ছে রথ, আর এই রথযাত্রা, শুভ রথযাত্রার শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে সকলকে জানাই। নামধ্যান এবং বিভিন্ন সম্পর্কে প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা আবার আগামীকাল আলোচনা করব। একটু ধৈর্য ধরুন। আজকে আমি আলোচনা করব যে কাল জগন্নাথের রথ, আর এই রথযাত্রা উপলক্ষে শ্রী ঠাকুরের কিছু বলা আছে, সেই বলাগুলো আজকে আলোচনা করব, যেটা আমাদের কালই প্রয়োজন হবে, তাই না? তার জন্য আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি যে আমরা আবার রথযাত্রার আলোচনাটা করার পরের দিনে সেই সব আলোচনা করব যেগুলো আমাদের লাগবে, মানে নামধ্যান সম্পর্কিত। অনেকেই আবার জিজ্ঞাসা করেছেন ব্রাহ্ম মুহূর্তে উঠে নামধ্যান করতে চাই, কি খাবো? তো এই প্রশ্ন উত্তরগুলো আমি নেক্সট দিনে এসে বলবো। আজকে আপাতত রথযাত্রা সম্পর্কে শুনে নেন, কারণ করণীয়গুলো সময় পেরিয়ে গেলে করা যায় না। যে দিনটা যায় সেদিনটা আর ফিরে আসে না। তার জন্য আজকে আমরা ওই আলোচনা করব জগন্নাথ। আমরা বলি ঠুটো জগন্নাথ বলি, তো এটা আমাদের ঘরোয়াভাবে আমরা প্রত্যেকেই শুনেছি। ঠাকুরের একটা কথা আছে যে পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। আচ্ছা, আরও একটা কথা আছে যে আমরা অনেকেই দেখেছি যে ধর্মান্তরিত ব্যাপারটা, এ ধর্ম ও ধর্মকে মানে না, ও ধর্ম এ ধর্মকে মানে না। কিন্তু আমি ঠাকুরের কাছে এসে যতটুকু জানতে পেরেছি আপনাদের কাছে ততটুকুই শেয়ার করছি যে ঠাকুর আমাদের কোনো দেবদেবীকে বাদ দিতে বলেননি। ঠাকুর নিজেই কালী ঠাকুরের উপাসনা করতেন, কালী ঠাকুরকে ভালোবাসতেন, কালীমাকে ডাকতেন। আবার এটাও শুনেছি যে দুর্গা ঠাকুর সম্পর্কে, মা দুর্গার সম্পর্কে তার মতামত। আবার শুনেছি গণেশ পূজায় গণেশ সম্পর্কে তার মতামত।
আবার কার্তিক পূজাতেও তার কার্তিক সম্পর্কে মতামত আমি প্রত্যেক আলোচনাতে আপনাদের সাথে শেয়ার করি। কাল রথ, জগন্নাথ সম্পর্কেও তার মতামতটা শোনো। আর কালকের দিন আপনারা কি করবেন? রথযাত্রা। রথযাত্রার পরের দিন কি আসে বলুন তো? বিপত্তারিণী পূজা। যেই বিপত্তারিণী পুজোতে আমরা প্রত্যেক মায়েরা ব্রত রাখি, বাড়িতে পুজো আচা নিয়ে সেই দিনটা ব্যস্ত থাকি। শনি মঙ্গলবার ধরে সেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। তাহলে দেখুন, আমরা ঠাকুরকে ধরেছি কিন্তু অন্যান্য ব্রতগুলো তো ছাড়তে পারি না, কারণ ঠাকুর আমাদের প্রত্যেককেই ব্রত করতে বলেন, মায়েদের ব্রত করতে বলেন, কোনো ব্রতই কিন্তু ছাড়তে বলেন না। তার জন্য যেমনভাবে আমরা তো রথ সম্পর্কে অনেক জায়গায় রথ হয়, রথে কত ভিড়ভাট্টা হয়, রথকে জুড়ে মেলা বসে, সেই মেলায় কত ভিড়। তো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো এই 12 মাসে 13 পার্বণেও ঠাকুরের কিন্তু বলার কম নয়। একটা থেকে দুটো থেকে তিনটে, প্রত্যেকটা জায়গায় ঠাকুরের বাণী প্রযোজ্য। তার জন্য ঠাকুর কি বলছেন, জগন্নাথকে নিয়ে কীভাবে কালকে দিনটাকে কাটাতে বলছেন অবশ্যই শুনুন। আমি এটা পাঠ করছি আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ডের 46 পৃষ্ঠায়। অবশ্যই শুনে রাখুন। শ্রী ঠাকুরের সাথে এক ভদ্রলোকের কথা হচ্ছে। তো সেই ভদ্রলোককে পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, ছেলেবেলায় আমার মনে হতো জগন্নাথের হাত নেই কেন, ভাবতাম তাকে ধরতে হবে, তবে তার পা আছে, তিনি টেনে নিয়ে যেতে পারেন। বাবাকে যদি ধরি, বাবা তার অভিজ্ঞতা দিয়ে টেনে নিয়ে যেতে পারেন। তো ভদ্রলোক বলছেন, ধর্ম তো বাঁচবেই, আমরা ধর্মকে ধরলে বাঁচবো, না ধরলে মরে যাব। ঠাকুর বললেন, আমি যদি ভালো চাই, আগে আমাকেই ভালোর উপাসক হতে হবে, তাই না? ভালোর উপাসক হতে হবে। ঠাকুর বলছেন, আমরা হয়তো বাবার সম্পত্তি আঁকড়ে ধরে থাকি, কিন্তু বাপের সম্পত্তিও তার নয়। মাটির সঙ্গে এমন কি বা আমার সম্পর্ক? বাপের ঔরসে এখানে এসেছি, আবার চলে যাব। ছিলাম না, পৃথিবীতে এসেছি। প্রথম উৎস এনভায়রনমেন্ট, প্রথম উৎস পরিবেশই হচ্ছে মা। এইভাবে অপরিচিত পৃথিবীতে চলেছি, বরাবর এখানে থাকবও না। কোথায় যাব ঠিক নেই, যাবে না আমার সঙ্গে। তেমনও তো সম্পত্তি নিয়ে কেন এত টানাটানি করি? বরং চরিত্রের সম্পদ বাড়াই, মানুষের মনের রাজা হই। তার চাইতে বড় সম্পদ আর কি চাই? সে সম্পদ বরং আমার চিরকালের সম্পদ। সেই চরিত্র জন্ম জন্মান্তরে আমাকে এগিয়ে নিয়ে যাবে। এত সুন্দর কথা বললেন শ্রী শ্রী ঠাকুর। এরপর 46 পাতার পর 163 পাতায় কি আছে শুনুন। বুদ্ধদেবদার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সেই দিন যে বলেছিলাম জগন্নাথ টুন্ডু, পা আছে হাত নেই, তুমি যদি ধরো তিনি চালিয়ে নিয়ে যেতে পারেন। বাবা মাও তেমনি ছেলের কাছে টুন্ডু। ছেলে পিলে যদি বাপ মাকে ভালোবাসে, অনুসরণ করে, তাহলে উপকৃত হতে পারে। জগন্নাথ দেব সম্পর্কে ঠাকুরের এই মতামত। তাই আমাদেরকে ভালো হতে গেলে ভালোর উপাসক হতে হবে, ভালোর উপাসনা করতে হবে। আমাকেই আগে ভালোকে জড়িয়ে ধরতে হবে। কাল জগন্নাথ দেবের রথ। আমরা সকলেই জানি যে জগন্নাথ দেবের যে মোটা দড়িটা থাকে না, আমরা কি করি, ওটাকে ছুঁয়ে প্রণাম করবার জন্য ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে চলে যায়। বিপদ সম্পদ হবে, ঠেলাঠেলি হবে, এটা আমরা জানি না, ওইটা আমাদের প্রণাম করা চাই। কিন্তু জগন্নাথ দেবকে ডাকবার সময় আমরা ডাকি না, কিন্তু আমরা ওই দড়িটাকে প্রণাম করতে ছুটে চলে যাই। জগন্নাথ দেবের হাত নেই, ঠাকুর বলছেন জগন্নাথ দেব টুন্ডু, কিন্তু পা আছে, তাকে যদি ধরা যায় তিনি কিন্তু আমাদের টেনে নিয়ে যেতে পারেন। তার জন্য কাল যেহেতু রথ, ভালোর উপাসনা করুন। ঠাকুর বলেননি যে আমাকেই ধরে থাকো, আমার উপাসনা করো, বাকি সব দেবতাদের ছেড়ে দাও। একথা আমি কোনো আলোচনা প্রসঙ্গে, কোনো ইষ্ট প্রসঙ্গে, কোনো দাদাদের মুখে কোনোভাবেই শুনিনি যে ঠাকুর একথা বলেছেন। ঠাকুর বলেছেন প্রত্যেকটাকেই মানতে এবং ভালো হতে বলেছেন, প্রকৃত মানুষ হবার কথা বলেছেন, প্রকৃত পথে চলতে বলেছেন। তাই কাল যেহেতু রথযাত্রা, জগন্নাথ দেবের উপাসনা করুন। জগন্নাথ দেবকে সন্তুষ্ট করার জন্য যা যা করণীয় তাই করুন। হাত নেই, পা আছে, তাকে ধরলে তিনি আপনাকে সহ টেনে নিয়ে যেতে পারেন। আমরা
করছি, মানে তিনি সব সময় বসেই আছেন আমাদের আঁকড়ে ধরবার জন্য, আমরাই তার কাছে যাই না। এই জগন্নাথ দেবের রথ সম্পর্কে ঠাকুরের এগুলি বলা ছিল, তাই আপনাদের বললাম। যেহেতু রথটা জগন্নাথ দেবের, তাই জগন্নাথ সম্পর্কে দু চারটি কথা যেটুকু ঠাকুর বলেছেন আপনাদের সামনে আমি সেটুকুই আলোচনা করলাম। তো কালকে রথ, এই রথযাত্রা উপলক্ষে আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। আকাশের কিংবা মেঘের পরিস্থিতি খুব একটা ভালো নেই, সকলেই বুঝতেই পাচ্ছেন যে এই সময়টা একটু সাবধানে থাকতে হবে বলে। কিন্তু এই রথযাত্রাতে ভিড়ভাট্টা, ঠেলাঠেলি এগুলো একদম করবেন না, এতে করে সমস্যার সৃষ্টি হতে পারে। জগন্নাথ দেবকে ভালোবাসুন, মনে মনে ডাকুন, শ্রদ্ধা করুন এবং ভালোর উপাসনা করুন, তাকে সন্তুষ্ট করা যায়। তো কাল রথযাত্রা উপলক্ষে আমি অন্য কিছু আলোচনা করলাম না, আবার পরের দিন আসবো, যা যা প্রশ্নের উত্তর তাই আপনাদের দেব। আর এমন একটা নতুন বিষয় আলোচনা আপনাদের সাথে করব যে বিষয়টা আপনারা কোথাও শোনেননি, তাই আপনারা নিয়মিত থাকুন, ঠাকুরের কথা শুনুন, সকলকে শোনান। আজ এই পর্যন্ত, জয় গুরু।